প্রথম দফা বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে যখন জোর কদমে প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি, তখন ফের নতুন করে উত্তপ্ত হলো ভাঙড়। ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার স্পর্শকাতর এলাকাগুলি। মঙ্গলবার প্রচারে বেরিয়ে আক্রান্ত ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তার গাড়িতে হামলা চালিয়ে কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মিনাখা লাগোয়া দেউলিতে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্থানীয়দের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। প্রার্থীর ওপর হামলার অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলে বাসন্তী হাইওয়ে অবরোধ করেন আইএসএফ কর্মী সমর্থকেরা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দেউলিতে প্রচারে বেরিয়েছিলেন আরাবুল। রাস্তায় তার গাড়ি আটকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হামলার সময় আরাবুল গাড়িতেই ছিলেন, তবে তার চোট লাগেনি। নিরাপদে তাকে বাইরে বের করে দেন কর্মী সমর্থকেরা। এরপরই অশান্ত হয় পরিস্থিতি। তৃণমূল আইএসএফ সংঘর্ষে লাঠিসোঁটা নিয়ে চলে হামলা। রক্তাক্ত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। ডেইলি ওয়ানের প্রধান, তার নেতৃত্বে প্রায় শতকলি হারমাত, তাদের সবার হাতে লাঠি, মেশিন, তারপর অনেক কিছু হাতে সে এসে আমাদের উপরে আচমকা আক্রমণ করে। এবার আমাদের ছেলেরা সব সাইসিড হয়ে যায়, আমার গাড়ির উপরে অ্যাটাক করে। আমরা ইন দ্য মিন টাইমে জীবন বাঁচানোর জন্য আমরা ছুটে চলে আসি। আমার পরপর 7-8খানা বাইক ভাঙচুর হয়েছে, 7-8জন আহত হয়েছে। আমরা সবাইকে জানিয়েছি, এই পরিস্থিতি যদি পুলিশ না ব্যবস্থা নেয় তাহলে আমরা এই শুধু এখানে নয়, সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোকরা হামলা করবে, এটা আমি বাইক ক্যামেরায় বলছি। প্রসঙ্গত, 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছিল ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তারপরই ক্যানিং পূর্ব থেকে আরাবুলকে প্রার্থী করে নওশাদের দল। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বাহারুল ইসলাম। অন্যদিকে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা এবার ভাঙড়ে লড়ছেন। আরাবুল বারংবার অভিযোগ তুলেছেন তাকে প্রচারে বাধা দিচ্ছে শওকত বাহিনী, যদিও অভিযোগ অস্বীকার করেছে শওকত মোল্লা। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4টে লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি। আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই শওকত মোল্লা ভাঙড় থেকে অসভ্য, বর্বর। একটা বর্বের সম্পর্কে কথা বলি না। প্রচারের শেষ লগ্নে রণক্ষেত্র মুর্শিদাবাদের নওদা। মঙ্গলবার মধুপুর এলাকায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে। অভিযোগ, আমজনতা উন্নয়ন পার্টি বা জেইউপি প্রার্থী হুমায়ুন কবিরের প্রচারে বাধা দিয়েছে পুলিশ। এমনকি আটকানো হয়েছে জেইউপি কর্মী সমর্থকদেরকেও। পরিস্থিতি উত্তপ্ত হতেই মেজাজ হারান হুমায়ুন। প্রকাশ্যে পুলিশকে ধমক দিতে দেখা যায় হুমায়ুনকে। পুলিশের দাবি, সংশ্লিষ্ট প্রচারের জন্য কোনো অনুমতি ছিল না। পাল্টা হুমায়ুন বলছেন, তিনি নির্বাচন কমিশনের থেকে যথাযথ অনুমতি নিয়েছেন, তারপরেও তাকে বাধা দেওয়া হচ্ছে। এরপরই পুলিশকে তৃণমূলের দালাল বলে আক্রমণ করেন জেইউপি প্রধান। বাপের ক্ষমতা নয়, পারমিশন দেয়নি এরা দালালি করছে তৃণমূলের। আমি ঘুরবো, আমার ঘোরার এখতিয়ার আছে, ওর বাপের ক্ষমতা থেকে যাচ্ছি। আজকে কি পায়ে হেঁটে ঘুরবেন? পায়ে হাঁটবো, গাড়িতে চাপবো। গাড়ি তো আমার ট্যাক্স পেয়ার দেওয়া গাড়ি, আমার গাড়িতে চাপা কে আটকাতে? আমার গাড়ি এইভাবে পুলিশ আটকাতে পারে না। পুলিশ দালালি করছে না কেটলি। এদিকে প্রথম দফার ভোটের প্রচারের জন্য বেঁধে দেওয়ার সময় শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তার আগে নওদার এই ঘটনাকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। এলাকায় টহল দিচ্ছে পুলিশ, ময়দানে কেন্দ্রীয় বাহিনী। নিউজ টাইম।